এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এবার ঢেলে সাজানো হচ্ছে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতাল। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ নৈহাটি হাইওয়ের ধারে থাকা এই নৈহাটি হাসপাতালে এবার তৈরি হতে চলেছে ট্রমা কেয়ার সেন্টার। আর সামগ্রিকভাবে এই নৈহাটি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর নেপথ্য কারিগর ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক। সাংসদ পার্থ ভৌমিক ইতিমধ্যেই তার সাংসদ কোটার তহবিল থেকে 2 কোটি টাকা ধার্য করেছেন নৈহাটি হাসপাতালের উন্নয়ন প্রকল্পে। সম্প্রতি নৈহাটির সমরেশ বসু কক্ষে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা নিয়ে জরুরি বৈঠক করেন সাংসদ। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার জেলা শাসক শরদ দ্বিবেদী, জেলা স্বাস্থ্য অধিকর্তা সমুদ্র সেনগুপ্ত, নৈহাটি হাসপাতালের সুপার অমিত দুবে, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য সনদ দে প্রমুখ। বৈঠকের মধ্যমণি ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ওই আলোচনা চক্রে নৈহাটি বিধানসভা এলাকার স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদেরও আহ্বান করা হয়েছিল হাসপাতালের পরিকাঠামোগত ক্ষেত্রে তাদের মতামত জানানোর জন্য। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। মূলত আমরা নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালটা তার একটা গুণগত পরিবর্তন করার জন্য সবাই মিলে আমরা উদ্যোগী হয়েছি। এখানে দুটো হসপিটাল স্টেট জেনারেল হাসপাতাল পাশাপাশি আছে, একটা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল আর একটা নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল। ডিএম সাহেবের নির্দেশ অনুসারে সিএমএস সাহেবের নেতৃত্বে আমরা এই দুটো হাসপাতালের কোঅর্ডিনেশন করে যাতে এই এলাকার সামগ্রিক যারা গরিব মানুষ, যারা মূলত এখনো সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীল, তাদের যেন চিকিৎসার কোনো অসুবিধা না হয় তার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। আর আমি প্রথমেই সিএমএস সাহেবকে অনুরোধ করব যে সিএমএস সাহেব আগে একটু বিস্তৃতভাবে আলোচনা করুন। আর যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন, স্যারের সাথে আমরা অজস্র মিটিং করেছি, হসপিটাল ভিজিট করেছি, যেটা আমরা মূলত নৈহাটি, আজকে যেহেতু স্যার নৈহাটি নিয়ে হচ্ছে, নৈহাটিতে মেনলি ফোকাস রেখে বলছি। স্যার যেটা আইডেন্টিফাই করেছেন রাইটলি, আর ডিএম স্যারও দেখেছেন, এবং স্যার বলার পর আমাদের মানে এই ইলেকশনটা হওয়ার পরে একটা আমাদের মিটিং ছিল আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের ঘরে। তো সেই মিটিংটা পোস্টপন্ড হয়। তারপরে আমাকে স্যার ডেকে বললেন যে আমি একটু দেখতে চাই। তো স্যার নিজেও দেখলেন, এসে দুটো হসপিটালে স্যার ভিজিট করে গেছেন। দুটো হসপিটালের ক্ষেত্রে মোটামুটি সমস্যাটা প্রায় একই। স্যার আইডেন্টিফাই করে যেটা আমাদেরকে বলেছেন, যেটা স্যারের সাজেশন প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের, যে নৈহাটি হসপিটালটার ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে যে ওখানকার স্টাফ স্ট্রেন্থ মোরাললেস ঠিক আছে, হয়তো দু একটা ডিসিপ্লিনে হয়তো ফুল টাইম ডাক্তার নেই, যেমন ধরুন ওখানে স্কিন সপ্তাহে একদিন আসে বা সাইকিয়াট্রি, সেটা পরে হবে। কিন্তু যেটা করা দরকার সেটা হচ্ছে যে হসপিটালটা দীর্ঘদিন ধরে রিপেয়ার রেনোভেশন ওয়ার্ক হয়নি, বাউন্ডারি ওয়ালটা ভেঙে গেছে এবং হসপিটাল ক্যাম্পাসে প্রচুর জঙ্গল। তো এই তিনটে জিনিসকে যার যার যেটা করা সেটা করতে বলেছেন। আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, ওনারা একটা এস্টিমেট করে পাঠিয়েছেন, সেটা আশা করছি আমরা হয়ে যাবে স্যাংশন। তার সাথে স্যার দুটো জিনিস বলেছেন, একটা হচ্ছে যে ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, আর একটা হচ্ছে একটা নিউ ওপিডি কমপ্লেক্স, যেখানটাতে সব ধরনের ওপিডিগুলি হবে। কারণ যারা আপনারা নৈহাটির বাসিন্দা বা এলাকার যারা জনপ্রতিনিধি, আপনারা জানেন যে নৈহাটি হসপিটালের সবচেয়ে খারাপ দিক হচ্ছে ওর কিছু কিছু আউটডোর, আমরা যদিও দু একটাকে নিচে নিয়ে এসেছি, কিন্তু যে জায়গার হবে পুরোটা আনতে পারিনি, কিছু কিছু আউটডোর এখনো দোতলায় আছে, এবং দোতলায় তো একটা অসুস্থ রোগীর পক্ষে যাওয়া খুবই অসুবিধা, বিশেষ করে ওখানে কোনো লিফট নেই, র্যাম্পটার খুব খারাপ অবস্থা, এবং ওনারা দোতলায় যেতে কষ্ট। সেই জন্য স্যার বলেছেন যে একতলা জুড়ে সমস্ত রকম ওপিডি, জেনারেল ওপিডি, তার সাথে স্পেশাল মেডিসিন, সার্জারি, গাইনি, আইএনটি, টিকিট কাউন্টার, ওষুধ দেওয়ার জায়গা, এইটা একটা হবে। মেন বিল্ডিংটার দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে যে জায়গাটা, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা হয়েছে যে ওইখানটা আমরা একটা করবো। এটা গেল এক। আর যে ঘরগুলো ফাঁকা হলো, ধরুন একতলাতে যে বিল্ডিংটা আছে, সেই ঘরগুলোকে আমরা এইভাবে ব্যবহার করব। আমাদের একটা ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, মানে সেখানে 4টে বেডের
সব রকম যন্ত্রপাতি দিয়ে, যে মাল্টি চ্যানেল মনিটর থেকে বাইপাস থেকে শুরু করে সব কিছু দিয়ে আমরা ওটাকে সাজিয়ে রাখবো, যাতে করে পেশেন্ট ঢুকলে পরেই সেখানে ওয়ার্ডে পাঠিয়ে না দেওয়া হয়। কারণ আপনারা জানেন যে ওয়ার্ডগুলো অনেক পেছনের দিকে, ওখানটায় বারবার গিয়ে ডাক্তার গিয়ে দেখাও অসুবিধে, ওখানে থাকলেও যদি পেশেন্ট সুস্থ হয়ে যায় তাহলে বাড়ি চলে গেল, যেটা এমার্জেন্সি অপারেশনের অনেক কনসেপ্ট। আর যদি মনে হয় একে একদিন বা দুদিন রেখে দেওয়া দরকার, তাহলে ভেতরে নিয়ে গেল। এইটা গেল। আর যে জায়গাগুলো ফাঁকা হলো সেই জায়গাটাতে আমরা, আউটডোরের জায়গাটাতে আমরা ল্যাবরেটরি একটা বাড়াবো। আজকে ডিএম স্যারও দেখেছিলেন, রিপোর্টও দেখেছেন, স্যারেরও এটা আমাদের প্রতি অ্যাডভাইস যে ওই যে মানে যে ল্যাবরেটরিটা আছে সেই ল্যাবরেটরি থেকে আমরা আরো 2-4 জন লোকজন দিয়ে, টেকনিশিয়ান দিয়ে, যাতে 24 ঘন্টা 24/7 টেস্টগুলো হতে পারে। যেমন ধরুন ডেঙ্গু টেস্ট এখন সপ্তাহে 5 দিন হচ্ছে বা 6 দিন হচ্ছে বা সন্ধ্যার পরে হচ্ছে না, যন্ত্র তো আছেই, তাহলে লোকও বলে অভাবে আমরা এটা করতে পারছি না, এবং একটু জায়গার অভাবে। তাহলে আমরা জায়গাটাকেও, পাশের যে ফাঁকা ঘরগুলো হলো, যে ঘরটা এখন ধরুন মেডিসিন দেয়, এই কি বলে পিডিয়াট্রিক্স দেখে, সেই ঘরটা আমরা নিয়ে নিলাম, তাহলে আমরা ওখানে করলাম। আর স্যার আরেকটা নির্দেশ আমাদেরকে দিয়েছেন, স্যার মানে নতুন দায়িত্বে আসার পরে স্যার দিল্লিতে এবং বিভিন্ন কনসার্নের সাথে যারা যারা বড় বড় সংস্থা আছে আপনারা জানেন, যেগুলোকে আমরা কর্পোরেট হাউস বলি আর কি, বহুজাতিক, তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে স্কিম থাকে, তাতে স্যার ব্যবস্থা করেছেন। তারা বিভিন্ন ধরনের, মানে 4-5টা সংস্থা, তারা এক একজনের কাছে আমরা এক এক ধরনের যন্ত্রপাতির জন্য আমরা অনুরোধ করেছি। কোন ধরনের যন্ত্রপাতি? আমরা এমন কোনো যন্ত্রপাতি চাইনি যেটার জন্য আমার নতুন স্পেশালি ডাক্তার লাগবে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, যে আপনাদের নৈহাটি হাসপাতালে একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, একজন আল্ট্রাসোনোগ্রাফি করার মতো রেডিওলজিস্ট ম্যাডামও আছেন। অসুবিধা হচ্ছে মেশিন একটাই এবং সেটা একটু পুরনো। তাহলে আমরা যদি কোনো আরেকটা মেশিন নিয়ে আসতে পারি, তাহলে কি হবে, ওই মেশিনটা ব্রেকডাউন হলো বা অন্য সময় লাগানো হলো, সেটা লাগানো যায়। এক্স রে মেশিন যেটা আছে সেটা এমনি মেশিন আর কি, ডিজিটাল যে এক্স রে আপনারা দেখেন এখন, সেই ডিজিটাল এক্স রে মেশিন আমরা চেয়েছি। ওখানটাতে অন্যান্য যে যন্ত্রপাতিগুলো আছে, ধরুন আইয়ের ওখানে আপনারা দেখবেন অটো রিফ্র্যাক্টোমিটার একটা, তারপরে ফেকো সার্জারির জন্য যে যন্ত্র, এইরকম সমস্ত যন্ত্র, অর্থাৎ যে ধরনের ডাক্তার এবং টেকনিশিয়ান অলরেডি আছে, ওখানে একজন ফিজিওথেরাপিস্ট আছে, সে ভালো কাজ টাজ করে না, তার যন্ত্রপাতি বহু পুরনো, আমরা যদি তাকে সমস্ত যন্ত্রপাতি দিয়ে ঘরটাকে সাজিয়ে দিই, কারণ আমাদের সরকারি সিস্টেমের মধ্যে একটা খুব মানে কি বলবো আপনাকে, অনেক আমাদের ঘাটতির জায়গা আছে, কিন্তু একটা জায়গা আমরা খুব বুক খুলে বলতে পারি বেসরকারির থেকেও ভালো, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি ধরুন ডাক্তার, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিওয়ালা, এবং তারপরে যারা আছে নার্সিং স্টাফ, তারা প্রত্যেকে কোয়ালিফাইড। এরকম নার্সিংহোমে আপনি খুব বড় নার্সিংহোম গিয়ে দেখবেন আনকোয়ালিফাইড লোকজন কাজ করে, আমরা বুঝতেও পারি না, চেহারা ছবি ভালো থাকে তো, আমাদের কোয়ালিফিকেশন ওয়ালা লোকজনের কোনো অভাব নেই। তাহলে কিছু যন্ত্র এবং কিছু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এটা দিয়ে করতে পারলে, আমরা ছোট করে শুরু করতে চাইছি স্যারের লিডারশিপে। প্রথমে আমরা একটা ওবিডি কমপ্লেক্স করব, এবং আমরা যে জায়গাটা ফাঁকা হবে সেখানে আমরা এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড করব। আমরা এক্স-রে এবং ইউএসজি ইউনিটটাকে বড় করব, মানে ঘরটাকে বড় করব, এবং 24/7 যাতে সার্ভিস দিতে পারি তার জন্য টেকনোলজিস্ট আমরা চাইবো। এবং সেটা আমাদের নিগম স্যার বলেছেন, মানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার বলেছেন যে সেটার কোনো অভাব নেই, ডাক্তার এক্ষুনি চাইলে এক্ষুনি পাওয়া যাবে না। আর সেটা হচ্ছে যে আমাদের ওইখানটাতে অন্যান্য যে জায়গাগুলো রিপেয়ার রেনোভেশন ওয়ার্ক করে, কারণ আপনারা জানেন যে খুব খারাপ অবস্থা, মাঝে মধ্যে চাঙড় টাঙড় ভেঙে পড়ে। আনফর্চুনেটলি গত 20 বছরে এই ব্যাপারটা হাত দেওয়া হয়নি। আমি কোনো দোষের মধ্যে যাচ্ছি না, কেন হয়নি, কারণ আমাদের নতুন স্যারের লিডারশিপে এবং আমাদের ডিএম স্যারের লিডারশিপে আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা প্রবলেমগুলিকে আইডেন্টিফাই করেছি, এস্টিমেট গেছে, আশা করছি আমরা সেটা স্যাংশন হয়ে আসলে গোটা বিষয়টা হয়ে যাবে। আর একটা ছোট জিনিস হচ্ছে, ওইখানটাতে যে স্যার একটা চত্বর আছে, প্রচুর ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় কিছু একটা না বানালে পরে কিন্তু ফাঁকা জায়গায় খারাপ কাজ হয়, এটা আমরা সবাই জানি আর কি। বিরাট তো একটা কম্পাউন্ড আছে, সেটা নিয়ে স্যারের নিজস্ব পরিকল্পনা আছে, সেটা স্যার বলবেন, ডিএম স্যার বলবেন। আমি আমার পক্ষ থেকে আপাতত এইটুকুই। আর যে ডাক্তারবাবুর ওখানে আছেন তারা যাতে একটু করে ভালো করে কাজ করতে পারেন। আমার ডাক্তারই ওর থেকে, পেশেন্ট তো ছেড়ে দিন, ডাক্তারের মাথাতেই ওর থেকে ওই বালি সুরকি খসে পড়েছে। তো এইটাতে আমাদের আপাতত এটা লক্ষ্য আছে। স্যার তার এমপি ফান্ড থেকে যে টাকাটা দেবেন, আমরা যদি ধরুন আজকে কাজ শুরু করি, মানে সেটা এখন ড্রয়িং বোর্ডে আছে, আমাদের এমএসসিএল এর যে স্যার এবং ম্যাডাম এসছেন আর্কিটেক্ট, ওনারা ভিজিট কমপ্লিট হয়ে গেছে, এবারে ডেস্ক জব হবে। আমরা আশা করছি মাসখানেকের মধ্যে আমরা একটা প্ল্যান মোটামুটি রেডি করতে পারবো, যাতে করে আমরা ওবিডি কমপ্লেক্সের কাজটাকে আমরা করে ফেলতে পারি। এটাতে তো টাকার অভাব নেই, কারণ এটা তো স্যার নিজেই দেবেন বলেছে। তো এইটা ডিএম স্যারের এন্ডে আসবে, আমরা আশা করছি যে মাসখানেকের মধ্যে যদি হয়ে যায়, তাহলে 1 বছরের মধ্যে আমরা ওবিডি কমপ্লেক্সটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। আর যেই না কমপ্লিট হবে, ধাপে ধাপে একটা একটা করে যাবে, তখন আমরা যে পুরনো যে বিল্ডিংটা, তার রিপেয়ার ওয়ার্কস যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা এই বাকি যে ঘরগুলো সেগুলো সমস্ত কমপ্লিট করে ফেলতে পারবো।
যেমন একটা জাস্ট ছোট উদাহরণ দিয়ে শেষ করি যে কিভাবে কাজে লাগে। ছোট জিনিস হলো, ধরুন এইখানটাতে এই মুহূর্তে ব্লাড ব্যাংক করা সম্ভব না সরকারি নীতিতে, তাহলে কি ব্লাড পাবে না? পার্টিকুলার ধরুন মায়েরা যার সিজারিয়ান সেকশন, বা ধরুন একটা রোড অ্যাক্সিডেন্ট, তারও ব্যবস্থা আছে। ব্লাড স্টোরেজ ইউনিট বলে ব্লাড ব্যাংকের একটা ছোট সংস্করণ, সেটা স্যার দেখে এসেছিলেন আগে যেখানটায় ছিল স্যার, তার থেকে আমরা সেন্ট্রাল ল্যাবে নিয়ে এসেছি, অনেকটা জায়গা আমরা পেয়ে গেছি। এখন আপনারা দেখবেন যারা যান, ল্যাবের একটা নতুন জায়গা আমরা করেছি। তাই পুরনো যে জায়গাটা ফাঁকা হলো সেখানে 4-5টা মেশিন বসিয়ে স্যার আমরা ড্রাগ কন্ট্রোলের কাছে আমরা আগামী মাসে আবেদন করবো, আশা করছি স্যার আমরা পেয়ে যাবো আর কি লাইসেন্সটা স্যার। তাহলে অ্যাটলিস্ট ওখানে মানে নেই মামা হচ্ছে কানা মামা তো হলো। তাহলে এই জায়গাগুলোতে আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে রিগার্ডিং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, এই জন্যই আপনাদের ডাকা হয়েছে। আপনারা সাজেশন দিন, আমরা সেটা নথিভুক্ত করি। সামনে হাই রোড, এদিকে রেল, প্রতিদিন অ্যাক্সিডেন্ট, হাই রোডে অ্যাক্সিডেন্ট, রেলের অ্যাক্সিডেন্ট, সব পেশেন্ট নৈহাটি হসপিটালেই আসে। ইমার্জেন্সির যেটা ড্রেসিং হয়, কোনো ড্রেসার নেই। যদি এখানে কোনো ড্রেসিং করার আপনি স্টাফ দেন তাহলে খুব ভালো হয়, কারণ পেশেন্ট যখন আসে তাদের সেলাই করার লোক খুঁজতে আমাকেও যেতে হয় বা আমাকেও এখান থেকে নিয়ে যেতে হয়। এইটা একটু দেখবেন, সেলাই করার জন্য লোক যাদের নিয়োগ আছে ওখানে তারা কেউ এফিসিয়েন্ট নয়। একটা ছেলেই ভালো করতে পারে, সে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সে বিছানায়, তাছাড়া ড্রেসিং করার লোকটা নেই। এটা হচ্ছে স্যার 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় কথা স্যার, ইমার্জেন্সিতে আগে ডাক্তারবাবুরা ভেতরে ঘরে থাকতেন, এখন ইমার্জেন্সিতে এসি লাগিয়ে দেওয়ার পরে এই জায়গাটা একটু রাত 10টা 10:30টার পরে স্যার আড্ডা বসে যাচ্ছে। এটা একটু নজরে রাখবেন। রাত 12:30 পর্যন্ত সমস্ত ওয়ার্ডের আয়া বলুন, জিডি স্টাফ বলুন, সব এসিতে এসে বসে যাচ্ছে। এসি ইমার্জেন্সিতে না রাখলে মনে হয় ভালো হতো। আর স্যার আর একটা, যারা পেশেন্ট পার্টি, যে পেশেন্টগুলো ভর্তি হয় তাদের বাড়ির লোকের থাকার জন্য যদি একটা জায়গার ব্যবস্থা করা যায়, যে রাত্রে তারা থাকবে, তাদের একটা থাকার ব্যবস্থা, নাইট শেল্টার স্যার। আর পেশেন্ট যারা আসে তাদের বাড়ির লোকের জন্য কোনো টয়লেট নেই, এই টয়লেটটাও যদি ওখানে করে দেওয়া যায়, এই কতগুলো আমি বলবো। আর স্যার মেটারনিটির যেটা লেবার রুম, সেই লেবার রুমটাকে একটু আরো হাইজেনিক করতে হবে, এই কথাই আমার। আর ডার্মাটোলজিস্ট খুব চাহিদা এই অঞ্চলে, সেই বারাকপুর বিএন বোস জেএনএম মাঝখানে নেই। ডার্মাটোলজিস্ট স্যার যদি একটা দিন বাড়ানো যায়, কয়েকদিন আছে, সেটা আর একদিন বাড়িয়ে দিলে, কেন আশেপাশে বেশ কতগুলো মিল আছে, তো একটু এই রোগটা বেশি আছে এই অঞ্চলে। একটু পরিষেবাটা ভালো করার দরকার, কারণ রুগীদের মুখে যা শুনি, আগে নাকি ওটা খুব ভালো পরিষেবা পাওয়া যাচ্ছিল, ওষুধপত্র পাওয়া যাচ্ছিল, এখন কিন্তু একটু কমেছে, মানটা কমেছে, এটা রুগীদের মুখ থেকেই পায়। যাক, এটা একটু উন্নতি করার দরকার। আমাদের সংলগ্ন হাই রোড অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যেই হয়, তা আমাদের নিউরোর ব্যাপারে যদিও খুব কঠিন আমি জানি, নিউরো ডিপার্টমেন্টটা যদি আমাদের এখানে থাকে খুব ভালো হয়। প্রচুর মানুষ আমি যতদূর শুনেছি যারা তারা রেফার হয়, মানে সামান্য সামান্য জিনিসের জন্য রেফার হয়ে যাচ্ছে। তো ইদানিং যদি এই ব্যাপারটা নিয়ে একটু তৎপর হন তাহলে খুব ভালো হবে। আর একটা কথা হচ্ছে যে এমআরআই মেশিন যদি বসানো হতো তাহলে খুবই ভালো হতো, সাধারণ মানুষ অনেক উপকৃত হতো। তারা যে সমস্ত রুগীরা রয়েছে তাদের জন্য যে বাথরুম বা এই স্যানিটাইজেশন সিস্টেমটা, এটা খুবই খারাপ। আমি এই মানে কয়েকদিন আগেই, মানে দিন 15 আগেই আমি গেছিলাম, আমার এক স্যার ওখানে ভর্তি ছিলেন। তো বাথরুমের মধ্যে সাপ, এই ধরনের একটা সমস্যা। তারপরে হচ্ছে গিয়ে রুগীরা যারা একটু হালকা অসুস্থ নিয়ে যাচ্ছে, ওখানে থাকতে গিয়ে তাদের আরো বেশি সমস্যা পড়ে যাচ্ছে। যেমন ধরুন ডেঙ্গু বা ম্যালেরিয়া, এই ধরনের রোগগুলো ওখানে হচ্ছে। তো আমি চাইবো যে এইগুলো একটুখানি যেন নজর দেওয়া হয়, এবং পিছনে যে জঙ্গল, প্রচুর জঙ্গল হয়ে গেছে, এবং সেই জঙ্গলগুলো জমা জলে আরো বেশি ধরনের সমস্যাগুলো আসছে। তারপরে কমিউনিকেশন ব্যবস্থা অনেকটাই দুর্বল, ওই সাইড থেকে আমাদের এই পাশের লোকেরা ব্রিজ ট্রোপকে ও পাশে যেতে হয়। তো কমিউনিকেশন সিস্টেমটাও যাতে একটু ভালো হয়, অ্যাম্বুলেন্স পরিষেবাটা যেন একটু ভালো হয়, ওখান থেকে কোনো কাউকে রেফার করে আমাদের জেএনএম বা আমাদের কলকাতায় নিয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স, যেটা আমাদের পাওয়া যায় না অনেক ক্ষেত্রে, একটা বা দুটো অ্যাম্বুলেন্স ওখানে অ্যাভেলেবেল থাকে।
তো সেটা যদি একটু ভালো করা হয় সেটার জন্যই আমি বলবো। আমাদেরকে যে কোনো, আমরা প্রত্যেকেই যারা আছি, যদি কোনো হসপিটালে যায় তাহলে তখন প্রথমেই আমরা চিন্তা করি নাকটা বন্ধ করে যেতে হবে না তো। এটা আমরা প্রত্যেকেই চিন্তা করি কি যে হসপিটালে যাব, যে নার্সিং হোমে যাব, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি এর আগে কয়েকবার হসপিটাল গেছি, ভিজিট করেছি, নিজেও আমি যখন কনজারভেন্সি সিআইসি ছিলাম, সো মেনি টাইমস আমি সুভাষ সাহেবকে বলেছিলাম যখন উনি সুভাষ সাহেব ছিলেন, এটা যতই আমরা বাজেট করি একটা সুন্দর পরিষেবা দেওয়ার জন্য, ভালো আমাদের ওপিডি আছে, ভালো ডাক্তারবাবু আছেন, সব কিছু আছেন, কিন্তু প্রথমেই যদি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে নাকটা বন্ধ করতে হয় তখন অনেকেই ভাবে না হসপিটালে যাবো না, চল নার্সিং হোমে যাই। ব্লাড ব্যাংক যেটা সাহেব বললেন, একটা ছোটখাটো অন্তত চটজলদি রেমেডির জন্য একটা ব্লাড ব্যাংক অবশ্যই দরকার। আর এই বিষয়কে আমি একটু বিন্দুভাবে অনুরোধ করছি যদি একটা সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায়। তো আবেদন করব ফার্স্ট ডায়াল সিস্টেম যদি একটা চালু করা যায়। অ্যাম্বুলেন্স প্রচুর আছে আমাদের ওখানে দাঁড়িয়ে থাকে, অনেক বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকেও যদি তাই সেই পরিষেবার মধ্যে নিয়ে আমরা অন্ততপক্ষে 5-6 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি একটা ফার্স্ট ডায়াল সিস্টেম করতে পারি তাহলে মনে হয় খুব উপকার হয় মানুষের, কারণ রাত বিরাতে নালে ভীষণ সমস্যায় পড়তে হয়। এই অনুরোধটা রাখলাম। যত ধরনের পরিষেবা হোক না কেন, আগে দরকার ডিসিপ্লিন বা শৃঙ্খলা। আগে দেখতে হবে এই হসপিটালের সম্পূর্ণ এরিয়ার মধ্যে যেন কোনো রকম গুটখা জাতীয় পান, যেগুলো বিভিন্ন হসপিটালে দেখে থাকি, মানে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেগুলো কঠোরভাবে দমন করা দরকার। এমনকি যে কোনো স্টাফরা, কোনো সিকিউরিটি, কেউ দেখবেন এখানে তারা হয়তো খৈনি তুলতে শুরু করলো, তারা নানা রকমভাবে তাদের দেখা দেখি অন্যরাও করতে শুরু করছে। তাই যদি এই ডিসিপ্লিনটা না থাকে, এই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে সমস্ত পরিষেবাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। আর একটা জিনিস, যারা ওখানে পরিষেবা দিচ্ছেন তাদের সুন্দর ব্যবহার চাই। মানুষের সঙ্গে যদি তারা ভালো ব্যবহার করতে না পারে, দেখা যায় বহু হসপিটালেই যারা পরিষেবা দিচ্ছেন মানুষের সঙ্গে অনেক দুর্ব্যবহার হয়, এবং সমস্ত মানুষকে একটা আন্তরিকতার সাথে তারা একটা সেবামূলক কাজে নিয়োজিত হয়েছেন। তাই তাদের সেই মনোভাব এবং সুন্দর মন দিয়ে গড়ে উঠুক, এর জন্য দেখাশোনা করার জন্য যিনি আধিকারিক থাকবেন বা যার দায়িত্ব থাকবেন, সেইভাবে এগুলো করার পক্ষে আমি অনুরোধ জানাচ্ছি। আমি মূলত আলোচনায় যা বুঝলাম যে নৈহাটি হাসপাতালে ঢুকতে গেলে নাক চেপে ঢুকতে হয়, এবং এটা অনেকেরই অভিজ্ঞতা। এখন হাসপাতাল মানে তো শুধু হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নয়, নৈহাটির মধ্যে আছে বলে এখানে নৈহাটি মিউনিসিপ্যালিটিরও একটা দায়িত্ব আছে। আমি অনুরোধ করব চেয়ারম্যান সাহেবকে, এখানে ভাইস চেয়ারম্যান সাহেবও আছেন, সিআইসি কনজারভেন্সি আছে, নৈহাটি হাসপাতাল পরিষ্কার করার দায়িত্ব নৈহাটি মিউনিসিপ্যালিটিকে নিতে হবে অন্তত আগামী 6 মাস, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নিউ শেপে নতুন বিল্ডিংটাকে আনতে না পারছি। এই 6 মাস নৈহাটি মিউনিসিপ্যালিটিকে এই দায়িত্বটা নিতে হবে। জঙ্গল পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, গার্বেজ তোলা, এই পুরোটা আগামী 6 মাস করতে হবে। তার জন্য যদি আপনি কোনো চার্জ নির্ধারণ করেন, একটু কম করে করবেন। যেহেতু এটা পরিষেবার বিষয়, আমি স্বাস্থ্য দপ্তরের সচিবের সাথে কথা বলে আপনার সেই পেমেন্টের ব্যবস্থা করিয়ে দেব। কিন্তু যেহেতু আপনি মানুষের দ্বারা নির্বাচিত, অর্থাৎ মানুষের প্রতি আপনার দায় দায়িত্ব আছে, অতএব সেটা যত কমে এটা করা সম্ভব সেটা করবেন। এটা আমার নৈহাটি মিউনিসিপ্যালিটিকে অনুরোধ রইল। কালকে সোমবার, কাল থেকেই একটা নৈহাটি হসপিটালে যে একদম গেট দিয়ে ঢুকতেই ভ্যাট, এইটাকে যদি হসপিটাল সরিয়ে দেয় তাহলে আরো এই লোকের না, আমি বলছি ভ্যাটটাকে যদি রোজ মিউনিসিপ্যালিটি পরিষ্কার করে দেয়, রোজ, কিন্তু ভ্যাটটাকে ওখান থেকে সরিয়ে দেয়, একদম গেটের সামনে ভ্যাট, তাহলে একটু পিছনে ওটাকে একটু দেখুন না। গেট দিয়ে ঢুকে জানাতে ভ্যাট। ইঞ্জিনিয়ার সাহেব, সুপার সাহেব, এটা কিন্তু সরানো যাবে, একটু কাইন্ডলি করুন। আমার দুটো ব্যাপার বলার আছে।
সিএমও সাহেব আপনাকে আমি জানাচ্ছি, ডিএম সাহেব আপনি আছেন, সুপার সাহেব আপনাকে আমার অনুরোধ আছে 2-4টি। আমি অনুরোধ হিসেবেই বলছি, কেউ ভাববেন না, যদিও আমার কথাটা অনুরোধের মতো লাগবে না, একটু করাই লাগবে। আপনাদের ওখানে যারা মানুষের চিকিৎসা করছেন আমি তাদের প্রত্যেককে সম্মান করি, কারণ তারা প্রত্যেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছে। আমি একজন নন টেকনিক্যাল পার্সন, কিন্তু আপনাদের ডাক্তারদের মধ্যে অনেকের কনসেপশন আছে ও কিছু হবে না, ও যেরকম মানে ও এমনি করে যায় যদি দিন যাচ্ছে, হ্যাঁ এবার আসবো, সই করবো, চলে যাব, ও এইসব বড় বড় কথা বলছে, 1 সপ্তাহ থাকবে, 8 দিন বাদে সব ভুলে যাবে। এটা একটা মানে এই যে ওয়ার্ক কালচার, এই ওয়ার্ক কালচারটাকে একটু পাল্টানোর অনুরোধ করবেন। আপনি দয়া করে আমার হয়ে তাদের বলবেন যে আমি আজ অব্দি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, এরকম যেন কোনোদিন না আসে যে আমার নৈহাটি হাসপাতালে গিয়ে খারাপ ব্যবহার করতে। আপনি কাইন্ডলি এটা দেখবেন। আর আপনার কাজ হচ্ছে চেয়ারম্যানের সাথে লিয়াজও রাখা কাল থেকে। যদি মিউনিসিপালিটি না করে আপনি আমাকে বলবেন, আমি বলেছি যদি মিউনিসিপালিটি, আমি বলছি যদি বাই চান্স আপনি যদি দেখেন যে, আমি জানি আমার চেয়ারম্যান খুব কাজের মানুষ অত্যন্ত, এবং তিনি যে কথা বলেন সে কথা রাখেন, অতএব তিনি নিশ্চিতভাবে করবেন, এটা আপনি একটু কাইন্ডলি দেখবেন। আর সচেতনতা বৃদ্ধি তো ওরকম ভাবে হবে না, আস্তে আস্তে করে সব ওয়ার্ডে বসে বসে করতে হবে। যখন আমার নতুন বিল্ডিংটা তৈরি হবে, আমার ধারণা ডিএম সাহেবের নির্দেশ মতো ডিপিআরটা 1 মাসের মধ্যেই রেডি হয়ে যাবে। না যেটা নতুন ওপিডি বিল্ডিং, যেটা 1 মাসের মধ্যে রেডি হবে। তারপরে আমি তো টোটালটাই ডিএম সাহেবকে আমি নৈহাটি হাসপাতালের জন্য 2 কোটি টাকা আমার এমপি ল্যাড থেকে বরাদ্দ করেছি, আর 2 কোটি টাকা পাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের জন্য। অতএব সেই 2 কোটি টাকা টেন্ডার করে কাজ শুরু হবে। আমার ধারণা ম্যাক্সিমাম হলে 8 থেকে 9 মাস লাগবে এই কাজটা কমপ্লিট হতে। অর্থাৎ আগামী বছর আমরা যখন বছর শুরু করব, 1 জানুয়ারি তো হবে না, আমার ধারণা 1 এপ্রিল আমরা এপ্রিলে আমরা এটাকে চালু করে দিতে পারবো, 1 বৈশাখও করতে পারি। হ্যাঁ 1 বৈশাখ আমরা একটা টার্গেট রেট রাখলাম, যেখানে আমরা নতুন ওপিডি সেন্টার এবং এইটা ট্রমা কেয়ার ইউনিট হচ্ছে, এখানে ট্রমা হচ্ছে, এটা আমাদের আগেই আলোচনা হয়ে গেছে, যাতে এই অ্যাক্সিডেন্টের এই পেশেন্টদের আমরা একটা কোনো রকম কিছু করতে পারি। আরেকটা কথা বলি, রেফারের সংখ্যা কিন্তু কমে গেছে। নৈহাটি হাসপাতাল সম্পর্কে যার যে গুজবই থাক, এখন রেফারের সংখ্যাতে 6.77%। আপনারা শুনলে আনন্দ পাবেন, এখন এখানে ওপিডি পার ডাক্তার মানে প্রত্যেক দিন 701 মানে 702 জন পেশেন্ট এখানে চিকিৎসা করে। আপনারা শুনলে আনন্দ পাবেন, মানে ল্যাবে টেস্ট হয় প্রায় 1126 জনের। তার মানে এদিকটা সচল আছে, রেফারও 6.77 হয়ে গেছে। কিন্তু আমি এটুকু আপনাদের বলতে চাই যে আমাদের গরিব মানুষ, এই যে অনেকে তাদের সাধ্যের বাইরে গিয়ে নার্সিংহোমে চলে যাচ্ছে, সেটা হচ্ছে তাদের আস্থাটা হারিয়ে গেছে সরকারি হাসপাতালের উপর। আমাদের সেই আস্থাটা ফেরাতে হবে। আস্থাটা ফেরাতে গেলে আপনাকে নতুন কিছু দিতে হবে। মানে ধরুন আপনি নার্সিংহোমে যাচ্ছেন, সাদা টাইলস, আপনার মন অন্যরকম হয়ে যাচ্ছে, অথচ ওখানকার যে ডাক্তার তার থেকে কিন্তু আমার সরকারি হাসপাতালের ডাক্তারের মান উন্নত। কিন্তু আমার এখানে সেই পুরনো সিমেন্টেরই, আপনি ভাবছেন না থেকে যে রাজেন যেটা বলছিল নাকে হাত, এটার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু আমার ডাক্তারের কোয়ালিটি কিন্তু সরকারি হাসপাতালে ভালো, ডাক্তারের পরিষেবা দেওয়ার মানসিকতা সরকারি হাসপাতালে ভালো। শুধুমাত্র আমরা ওই যেটা আছে যে মানে উপরে চকচক করলেই মানে আমরা সেটা দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু চকচক করলেই যে শোনা হয় না সেটা আমাদের মাথায় নেই। এটা সবার সমবেত প্রয়াস। যখন এই কাজগুলো হতে থাকবে, আমি যারা আছেন, যারা ক্লাব রিপ্রেজেন্ট করছেন, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা এমনি সমাজের যাদের প্রভাব আছে, তাদেরই তখন একটা দায়িত্ব নিতে হবে যে আমরা সবাইকে অনুরোধ করব। দেখুন অ্যাপেল হয়ে গিয়ে কিন্তু কেউ পিক ফেলবে না,
কারণ সেই সাহস নেই। আমরা যদি মেট্রো রেলে আপনি দেখবেন না পিক ফেলছে, তার মানে ওটা মানুষের মাথায় ঢুকে গেছে। আমরাও যদি সমাজকে সচেতন করি যেরকম করা যাবে না, আর কিংবা কেউ ফেললে তাকে ধরে পুলিশ পেনাল্টি করে দিল 500 টাকা, দেখবেন একটা পেনাল্টি করলেই পরের দিন থেকে আর কেউ পিক ফেলছে না। একটা পুলিশ ধরে পিক ফেলা ছবি তুলে রেখে একটা 500 টাকা ফাইন করে দিলেই পরের দিন থেকে দেখবেন এটা খবর হয়ে যাবে, আর কেউ পিক ফেলছে না। আমি এবার চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো কিছু বলার জন্য। এর আগে হাসপাতাল অনেকবার আমরা কাজ করেছি। হাসপাতালের আমার মনে হয় আমি 2 বার টেন্ডার করি। হাসপাতালের সামনে তারাপদ মুখার্জি মর্মর মূর্তি আছে, সেই মূর্তি পরিষ্কার করা হয়েছে, ওখানে মূর্তিটা আবার বসানো হয়েছে। আমরা নিজেরাই একটা নিজের পবিত্র জায়গাটাকে নিজেরাই দুর্গন্ধ করে ফেলছি। আমি রাজেন্দা বলছিল, শুনছিলাম, আপনি আচারি ধর্ম পরের শেখাও। আমরা নিজেদের পবিত্র জায়গাটা, কারণ স্বাস্থ্য একটা মানুষের সম্পদ, সেই জায়গাটা আমরা নিজেরাই অপবিত্র করে ফেলছি। আমরা কেউ খেয়াল রাখছি না জায়গাটা আমাদের। তাই স্বাভাবিকভাবেই আমরা কালকে আমি সমস্ত আমার কনজারভেন্সি সিআইসি সনদ আছে, স্বাস্থ্য দপ্তরের সিআইসি, আমি সমস্ত সবাইকে সিআইসি কাউন্সিলর দি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানকে বসে আমরা কালকে প্রাথমিক স্তরে একটা মিটিং আমরা কর্মসূচি ঘোষণা করব, এবং 7 দিনের মধ্যে নৈহাটি মানে হাসপাতাল কি করে পরিষ্কার করে দিতে হয় এটা নৈহাটি পৌরসভা দেখতে দেবে। আমরা যখন নৈহাটি মিউনিসিপ্যালিটিতে প্রথম পুরসভা পরিচালনা করবার দায়িত্ব পেয়েছিলাম, তখন নৈহাটি মাতৃসদন বন্ধ ছিল। 6 মাসে বোধহয় গৌতম বাবু একবার আসতেন, আমার যতদূর মনে আছে, সরব তুই আমার থেকে ভালো বলতে পারি, পুরো মাতৃসদনটাই বন্ধ ছিল প্রায়। বছরের 9টা নর্মাল ডেলিভারি হতো, আর কিচ্ছু হতো না। আজকে সেই মাতৃসদনে সব ধরনের অপারেশন হচ্ছে। তার মানে মানুষের যদি সদিচ্ছা থাকে, কাজ করার ইচ্ছে থাকে, তাহলে আপনি এটাকে ডেভেলপ করতে পারেন। এটা প্রত্যেকের সদিচ্ছা দরকার, যে না আমি এটা করে দেখাবো। একটা খবর আপনাদের দিই, আমার এই সুপার সাহেব খুব ভালো, ওনার খুব সুনাম আছে, কাজের মানুষ, কিন্তু ওনাকে তো হেল্প করতে হবে। বাদবাকি যারা অ্যাসোসিয়েটস আছে হাসপাতালে, সিএমআর সাহেব মাথার উপরে আছে, বাদবাকিরা অনেকে আছেন এরকম যারা হাসপাতাল ভালো করে পরিচালনা করবার ব্যাপারে প্রকৃত সহযোগিতা করেন না, বরঞ্চ তারা নেগেটিভ আলোচনা এত বেশি করেন যাতে হাসপাতালটা সঠিকভাবে পরিচালনা করা না যায়। আমি এই বিষয়ে সিএমআর সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমার কাছে নির্দিষ্ট কিছু তথ্য আছে যেখানে অনেকে নেগেটিভ কথা আলোচনা করছে। আমি এসডিও সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যারকে প্রথমে ধন্যবাদ জানিয়ে আমি গতকালও বলেছি যে ব্যারাকপুরের বড় বড় সমস্যাগুলোকে উনি 1 by 1 ধরেছেন এবং খুব সুন্দরভাবে ধরেছেন, যাতে আমাদের রিসোর্সের মধ্যেই এটা মেটাতে পারি। যে সমস্যাগুলোর কথা বলেছেন তার অনেকখানি সমাধান হবে যখন নিউ ওপিডি তৈরি হবে, একেবারে স্মার্ট স্টেট অফ দ্য আর্ট হবে। তো একই জায়গায় একই ফ্লোরে এক জায়গায় পেশেন্ট ঢোকাতে মানে দেখাতে গেল, সেখান থেকে যখন বেরোবে আলটিমেটলি ওষুধ দিয়েই বেরোবে, মানে আর অন্য কোনো বিল্ডিং এ যেতে হচ্ছে না। এবং সিএমএস যেভাবে প্ল্যান করছেন স্যারের সাথে কথা বলে, যে এক্সিস্টিং যে বিল্ডিংটা সেটাকে রিনোভেট করে আমাদের সেখানে আইপিডিটাকে সুন্দর করে করা হবে, ল্যাবরেটরিটাকে সুন্দর করে করা হবে। আরো কিছু প্ল্যান আছে স্যার যেভাবে বললেন, সেটা হলে অনেকখানি স্বাস্থ্য ব্যবস্থার যে চেহারা, যখন হাসপাতালে ঢুকবো প্রথম যে ইমপ্রেশনটা আসে সেই ইমপ্রেশনটাই বদলে যাবে। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমাদের সরকারি হাসপাতালে টয়লেট ওইভাবে পরিষ্কার থাকে না প্রাইভেটের মতো, কিন্তু দেখতে হবে ওখানে কটা পেশেন্ট যায় আর আমাদের হাসপাতালে কটা পেশেন্ট আসে সেটা দেখতে হবে। ফুটফল আমাদের অনেক বেশি, আমরা যদি বেশি খুলে তো বলা যাবে না, কিন্তু যখন আমাদের হাসপাতালে যখন পেশেন্ট ভর্তি আছে, রাউন্ড দ্য ক্লক কোনো না কোনো পাস করা ডাক্তারবাবু রয়েছেন কোনো এমার্জেন্সি হলে তাকে দেখার জন্য। নার্সিংহোমে কি থাকে? হ্যাঁ, রান্না বান্না হয়তো একটু ভালো হয়, চিকেন করে হয়তো, মাছের পিসটা বড় থাকে হয়তো, কিন্তু চিকিৎসা যদি করতে হয় চিকিৎসা সরকারি হাসপাতালেই ভালো হয়। এবং সেটা এখন তো আরো বেশি ভাবে সত্যি, কারণ করোনার সময় আপনারা দেখেছেন সব থেকে পেশেন্ট বেশি গেছেও সরকারি হাসপাতালে এবং বেঁচে বেরিয়েছে, মানে সুস্থ হয়ে ফিরেছেও কিন্তু সরকারি হাসপাতাল থেকে।
আমি আশা করব আপনাদের সকলের কোঅপারেশনে হাসপাতাল যেভাবে চেয়ারম্যান স্যারও বললেন পরিষ্কার করে দেবো, এবং হাসপাতালের পুরো চেহারাটাই বদলে যাবে, চিকিৎসার মানটাও বদলে যাবে একইভাবে। যত হাসপাতাল পরিষ্কার হবে আমাদেরও যেমন যেতে ভালো লাগবে, ডাক্তারবাবুদেরও তো একইভাবে চিকিৎসা করতে ভালো লাগবে। তো আপনাদের সকলের সহযোগিতা থাকুক, এবং হাসপাতালের মান হলে ভালো হলে এলাকার মানুষের উপকার হবে। আজকে যে ইস্যুস গুলো এখানে পয়েন্ট আউট করা হয়েছে, আমি জাস্ট একবার আপনাদেরকে বলে দিতে চাই যে কোন কোন ইস্যুস উঠেছে। একটা মেডিকেল কলেজ করা যেতে পারে, আর ইন জেনারেল ইমপ্রুভমেন্ট সার্ভিস করা যেতে পারে, সেটা এখানে তোলা হয়েছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কেস হয়ে তার জন্য নিউরোলজিক্যাল সার্ভিস দেওয়া দরকার আছে, ট্রমা সার্ভিস ইমপ্রুভ করা দরকার আছে, সেটা বলা হয়েছে। নাইট ডিউটি ভালো করে দেওয়া হয়, সার্ভিসেস ভালো করে দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালে বাড়ে, স্টাফদের ইন্টারনাল ডিসিপ্লিন, যাদের ডিপ্লয়মেন্ট যেখানে আছে তারা সেখানে ডিউটি করে, সেটা বলা হয়েছে। বড় চত্বর আছে হসপিটালে, সেখানে জেনারেল কাটিং আর বর্ষাকালে যে ফ্লাডিং হয় সেটা বলা হয়েছে। এখানে হাই রেফারেল রেট আছে, সেটা আমার মনে হয় যে আমাদের যা ফ্যাক্টস আছে তার সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু জেনারেল একটা ইমপ্রেশন আছে, সেটা আমাদেরকে দেখা দরকার যে ইমপ্রেশনটা কেন হচ্ছে, ডিসপাইট যে এখানে খুবই লো রেফারেল রেট আছে। এই সঙ্গে যে এখানে ফাউন্ডার ছিলেন, তার স্ট্যাচু, তার নেম প্লেট এটা দেওয়ার এখানে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। অ্যাম্বুলেটরি সার্ভিস ফাস্ট ডায়াল সিস্টেম জন্য বলা হয়েছে। রুরাল হসপিটাল থেকে এসজিএইচ আসার জন্য যে স্যাম্পল ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, সেটাও সিনিয়র সাহেব বলেছেন যে ব্যবস্থা আছে, কিন্তু হয়তো কোনো জায়গায় ঘাটতি আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। ইনডোর সার্ভিস আরো ইমপ্রুভ করা দরকার আছে, সেটা আমারও মনে হয় যে আমাদের যে ফ্যাক্ট আমাদের কাছে রয়েছে সেটাতে ইনডোর আউটডোর সার্ভিসেস এক্সেলেন্ট আছে, এখানে আমি যা দেখতে পাচ্ছি। ল্যাবরেটরি সার্ভিস এক্সেলেন্ট আছে খুবই। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।